আমরা দুইজন হয়ে যাব একদিনের জন্য B2K। বেশি কথা বাড়াবো না, কারণ 2000 years later. পার্গাটোরি ম্যাপে ব্লু জোনে আমরা নেমে পড়ি। নামার সময় দেখি ব্লু জোনে আশেপাশে অনেক এনিমি নেমেছে। কারণ ব্লু জোনে নামার কারণ হলো ব্লু জোনে স্নাইপার গানটা বেশি পাওয়া যায়। সে উদ্দেশ্য নিয়ে আমি নেমে পড়লাম ব্লু জোনে আমার টিমমেটকে সহকর নিয়ে, বলতে গেলে নিয়ে। দেখছি আশেপাশে এনিমি নেমেছে। আমি শর্ট রেঞ্জ অথবা মিড রেঞ্জের কোনো গানই পাইনি। আমার কাছে আছে M60, যা লং গান, যা মেশিন গান। আমার টিমমেট আছে সামনে, আমি পেয়ে যাই একটা M10, আমাকে ভরপুর ড্যামেজ দেয় এনিমি। আমি হয়ে যাই উকং হয়ে যাওয়ার পর এনিমি দেখি সামনে এনিমি, আমি এনিমিটাকে মারার জন্য আমি ফায়ার করি, কিন্তু আমার টিমমেট নক করে দেয়। নক করে দেওয়ার পর এখানটা হালকা পাতলা লুট করে দেখছি আমাকে নক করে আমার টিমমেটকে বলে গ্লোয়াল মারো। তোকে বলছে তার কাছে গ্লোয়াল নাই, তার জন্য আমি কভার নিয়ে আমি এখানে মেডি করা শুরু করি, কিন্তু আমাকে মেডি নাই, আমি নক হয়ে যাই। তারপরে আমি মরে যাই। টিমমেট আমাকে রিভাইভ দেবা ফার্স্ট টাইম দিয়ে ফাইট পরে করো। টিমমেট তখন আমাকে রিভাইভ দিয়ে দেয়। তখন আমি আকাশ থেকে আবারও নামা শুরু করে দিই। তারপর দেখি আমার টিমমেট আকাশ ভরা তারা হয়ে যায়। তখন আর কি উপায়, আমি তো এই জায়গায় নামা শুরু করেছি, সেই কারণে আমি এখানে নেমে যাই। আমাকে স্নাইপারের চ্যালেঞ্জ, আমাকে স্নাইপার নিতেই হবে ব্রো। সেই উদ্দেশ্য নিয়ে এখানে আমি নেমে যাই। সামনে দেখি একটা গান আছে, সেই গানটাকে আমি নিব। সামনে দেখি এনিমি ফাইট চলে এনিমিদের, আমি পেয়ে যাই স্কার, সাথে পেয়ে যাই MP5। সামনে আশেপাশে আছে সুপার নর্মাল মেডি। আমি মেডিগুলো কালেক্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখি আশেপাশে কোনো লুট নাই। তখন আমি মোটামুটি লুট আছে, কিন্তু যে লুট আমার দরকার, তো একটু সামনে যে দেখি, সামনে যাবো না দেখবো, দূর ভাই কি বলি উল্টা। যাই হোক সামনের দিকে এগিয়ে যায়, কারণ আমার টিমমেটকে আমাকে রিভাইভ দিতে হবে। কারণ আমার টিমমেট বট, কিন্তু আমি পেয়ে যাই স্নাইপার। আমার টিমমেট যতই বট হোক, কিন্তু আমি পেয়ে যাই M2B স্নাইপার। এই নিয়ে আমি সামনে যাই। সামনে যে দেখছি গাড়ি, আমার কাছে টোকেন নাই, তার জন্য আমি পৌঁছে যাবো রিভাইভ পয়েন্টে। সেই উদ্দেশ্য নিয়ে আমি সামনে যাচ্ছি। তাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমি আগে ভাবলাম এই স্কিলটা নিই, আগে গাড়িটা নিলে আমার পালাতে সুবিধা হবে। সেই উদ্দেশ্যটা নিয়ে আমি চলে যাই রিভাইভ পয়েন্টে। সেখানে যে আমি বসে পড়ি, আমি বলি ফার্স্ট টাইম হো ভাই, রিভাইভ হোক। ততক্ষণ যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং বেল আইকনটিকে অলওয়েজ সেট করে দেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমি পেয়েছি এখন M2B। সে এখন দেখছি আশেপাশে এনিমি আমাকে মারার জন্য এখানে চলে আসবে, তার জন্য দেখছি আমার টিমমেট বেরিয়ে গেছে আমাকে কভার দেওয়ার জন্য। দেখছি নিচে একটা এনিমি, তাকে আমি স্নাইপারে ঝটকা লাগাবো, কি তার পায়ে লাগে, আমি তাকে ড্যামেজ লাগাই, তো আমি গ্লোয়ালে মারি, আমার কাছে M2B। তার পিছিয়ে দেখতে টিমমেট মারে, আমি তাকে স্নাইপারে ঝটকা মারবো, কেন না লাগেনি। তারপর দেখি তাকে আমি নক করে দিয়েছি। তাকে আমি কনফার্ম দেওয়ার সময় দেখি পিছনের দিক থেকে আমাকে একটা এনিমি মারে। আমি এদিক দিয়ে পালানোর সময় দেখি আমাকে নক করে দেয়। আমার টিমমেটকে বলি, টিমমেট ফার্স্ট টাইম তাকে মারো। টিমমেট আমাকে কনফার্ম দিয়ে দিল, ওপি টিমমেট। তাকে এলিমিনেট করে দিলে, আগে আমাকে ধরো ভাই, টিম ওয়াইপ আউট করে দিলে, আগে আমাকে ধরো। আমি আগে এখানে লুট করি তাকে, আমাকে মেরে করতে হবে ভাই, মেরে না করলে আমি মাস খেয়ে যাবো ভাই। এই উদ্দেশ্যটা নিয়ে আমি এখন মেডি করা শুরু করে দিয়েছি। সামনে দেখছি আশেপাশে এনিমি, এখানে চলবে না একটা বড় বিশ্বযুদ্ধটাকে কাজে লাগাবো নাকি আমি। এখানে আমি হালকা পাতলা লুটলাম, কারণ এই বর্ডার কে যাচ্ছে একটা স্নাইপার। দেখি ভাই কোথায় যায়, কে কি মারে। আমি নিলাম একটা M2B, আমার কাছে দুইটা M2B, আমার কাছে বর্তমানে দুইটা M2B আছে, কিন্তু আমার M2টা পড়ে গেছে, আমার টিমমেটও দেখতে পাইনি আলহামদুলিল্লাহ। এখন আমাকে উপর থেকে মারে, কিন্তু আমার টিমমেটটাকে খেয়ে নেয়, তাকে লবিটা পাঠিয়ে দেয়।
অবশ্যই। এখন এখন কিছু তো করার নাই। এখন আমাকে এখন এখানে হালকা পাতলা আমি লুট করি। এখন আমরা করে দেবো ভিডিওটাকে কাট। তারপর দেখি আমার টিমমেট আমার গাড়িটা নিয়ে পালিয়ে যায়। তার গাড়িটা আমি ফাটার জন্য একটা গুলি দেখছি, একটা এনিমি চলে এসে আমাকে ছক্কা লাগিয়ে আকাশ ভরা টারা করার উদ্দেশ্য নিয়ে সে আমাকে রাশ করে ফেলে। দেখি সে এদিকে বটটা এদিক দিয়ে আসে, তাকে আমি স্নাইপারের ঝটকা না লাগার কারণে সে না মরে, আমি তাকে 2টা স্নাইপারের ঝটকা লাগিয়ে দিই, সে নক হয়ে যায়। তাকে আমি ডাইরেক্ট কনফার্ম করে দিই যে কি আমার টিমমেট বট তো নক। আমার তো আর 200 টোকেন প্রয়োজন আমার বট টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। তার জন্য আমি চলে যাই টোকেন খেতে। আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ টোকেন হয়ে গেছে একজনকে সুপার রিভাইভ করার জন্য। তার জন্য আমার বট টিমমেটকে আমি রিভাইভ দিয়ে দিলাম। এখন আমার বট টিমমেটকে আমার রিভাইভ দেওয়া হয়ে গেছে। এখন আমি গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে যাওয়ার পর আমি এখন জোনে মুভ করব, এখানে থাকা যাবে না, তার জন্য করে দেবো আবারও ভিডিওটাকে কাট। এখন আমি জোনের ভিতরে ঢুকে গেছি। এখন আমি নিচে যাচ্ছি কারণ আমার টিমের আছে সামনে দেখছি একটা এনিমি দাঁড়িয়ে গেছে, তাকে আমি হকার শট দিয়ে দিলাম, সে আকাশ ভরা তারা উলালা হয়ে গেল। কিছুক্ষণ গাড়ি পুশিং করার সময় দেখি আমার টিমের ডাকা সে উঠে গেছে, সে উদ্দেশ্য নিয়ে তাকে আমি রিভাইভ করতে বসে গেলাম। কিছুক্ষণ পর তাকে রিভাইভ দেওয়া হয়ে গেছে। এখন তাকে বলি ভাই তুই আমার গাড়িতে উঠ ভাই, তুই অনেকবার মরছিস ভাই, তোকে নিয়ে আমার টেনশন। তার জন্যই আমার বট টিমের তাকে নিয়ে চলে যাব। সে বলছে সে ড্রাইভিং করে, তাকে দিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখছেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার যদি না করে থাকেন অবশ্যই করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। দেখছি আমি ভাবছি এখানে AWM পাবো কি পাবো না। আমি বললাম ভাই AWMটা দিয়ে দে ভাই, AWMটা দিয়ে দে। সে বট দিল না। ভাবছিলাম তার কাছে আমি AWM পাবো, কিন্তু বট আমাকে দিতে চাচ্ছে না। তার জন্য তার গাড়িটা ফাটিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু সে বট পালিয়ে যাচ্ছে। দোয়া করি আল্লাহ সে বট মরে যায়। দেখছি ও ভাই বট মরে যাওয়ার কথা বলতে না বলতে আমাকে আর বট মারা শুরু করে দেয়। বলছি বট থাম, পরে মারিস, বট এনিমি বট পরে মারিস। এই কথাটা বলতে গিয়ে আমি দেখি আমার বট টিমমেট এখানে দাঁড়িয়ে আছে, বলছে বট বেরিয়ে যাস না, তুই মার খেয়ে যাবি, লঞ্চ করতে যাস না। এই যে আকাশ বড় তারা উলালা হয়ে গেল। সে যাচ্ছিল তার কাছে, আমাকে বলছিল আয় আসো ভাই আসো। আমি বলছি যাবো না ভাই, তোর মতন বট নাকি আমি তোর কাছে কিনে আমি যেতে যাবো, তুই একবার আকাশ বড় তারা হয়েছি আমি কিনে তোকে রিভাইভ দিতে যাবো। এখন আমার টিমমেট বলে যাও তুমি বাইরে থেকে রিভাইভ দিয়ে আসো, রিভাইভ পয়েন্ট সে মার্কও করে দেয়। আমি বলছি না বট আমি যাবো না। আমি তার গাড়িটা ফাটিয়ে দিলাম এনিমির। তারপর আমি মেডিক করা শুরু করি। আমি ভাবছিলাম তাকে রিভাইভ দিতে যাবো, কিন্তু যা হবে না, কারণ এখানে এসে বর্ডারের উপর দিয়ে গেলে আমার গাড়ি ফেটে যাবে। আমার গাড়িরও হেলথ নাই, তার জন্য আমি এখন কি করবো, হেলথ আমার গাড়ির অনেক কম। ভাবছিলাম এখান থেকে যাওয়া যাবে, কিন্তু না আমার গাড়ি ফেটে গেছে। সামনে দেখছি এনিমিকে মারার জন্য আমি পিসির মতন করে মারার প্রস্তুতি নিচ্ছি। পিসির যেমন AWM চালায় না ওরকমভাবে এই দেখেন শিখে নেন কীভাবে আমি পারি উদ্দেশ্য নিয়ে। ও ভাই সাব মারা হলো না, হেডে মারতে হতো। আমি পজিশনটা নিচ্ছিলাম তাকে মারার, কিন্তু তাকে আমি মারতে পারছি না। তাকে আমি অনেক কষ্ট করছি, কিন্তু আমি আকাশ ভরা উলালা হয়ে যায়। কী বলি ভাই, অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে সেট করে দেবেন, তো আমার নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজকে পর্যন্ত বাই বাই।